সালামুন আলাইকুম। অনেক দিন পরে আবার আসলাম। অনেক বিষয় থাকে, কথা বলতে ইচ্ছা করে না, তাই বলি না, কিন্তু ফেসবুকে থাকি আর কি। আজকে আসলাম, এই যে হৃদয় হৃদয় বিদারক একটা মৃত্যু, একটা সুইসাইড, একটা আত্মহত্যা, কিসের কারণে? মা বনাম স্ত্রী বা বউ। আমি আমি একটা ডায়লগ শুনে আসলে দুটা কথা বলতে আসলাম। ডায়লগটা হচ্ছে সুস্মিতার, মানে ভদ্রলোকের ওয়াইফের। সে বলতেছিল, আমি যদি জানতাম আমার স্বামী বা আমার হাজব্যান্ড আমাকে এইভাবে দোষী করে চলে যাবে বা এইরকম একটা কাজ করবে, তাহলে আমি সারা জীবন আমার শাশুড়ির গোলামি করতাম। তো আমার কথা হলো, 18 মাস ধরে এই ছেলেটার সাথে সংসার করেছেন, গর্ভধারিণী হয়েছেন, আপনার গর্ভে বাচ্চা আছে। আপনি আপনার হাজব্যান্ডের মেজাজ মর্জিটা বুঝলেন না? আপনাকে আপনার হাজব্যান্ড এই কথাটা বলবে যে তোমরা দুজন যে ঝগড়া করছো বা দুজনের মধ্যে যে মতবিরোধ আছে, আমি কিন্তু একসময় সুইসাইড করব। তবে আপনি আপনার শাশুড়ির গোলামি করতেন? যদি গোলামিটা করতেনই, শাশুড়িকে টলারেট করতেনই, তাহলে কেন প্রথম থেকে নয়? শাশুড়িরা আসলে বাই ডিফল্ট একটু ছেলে বউদের বিরুদ্ধেই থাকে। ছেলে বউরা যতই ভালো হোক, যতই ভালোবাসুক, শাশুড়িরা কেন জানি ভালোবাসে না 99%। হয়তো দেখা যায় শতকরায় 100 জনে 1জন শাশুড়ি নিজেকে মায়ের মতো করে শাশুড়ি বউয়ের কাছে প্রেজেন্টেড হয়। হয় না তা কিন্তু বলবো না, কিছু শাশুড়ি কিন্তু আছে ভীষণভাবে ছেলের বউকে টেক কেয়ার করে, ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবে। এটা কিন্তু আমাদের সমাজে আছে। আমরা শুধু একতরফাভাবে বলি যে শাশুড়িটা খারাপ, শাশুড়িটা দজ্জাল, শাশুড়িটা অমুক। তবে এই যে গল্প, এই যে পলাশ সাহার যে গল্প, তাতে বোঝা যাচ্ছে তার মা সত্যি অনেক বেশি টক্সিক ছিলেন। তো আমার প্রশ্ন হলো, মাটা টক্সিক ছিলেন, আর যাকে মন্ত্র পড়ে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করলো পলাশ সাহা, সুস্মিতা, সেও তো কম টক্সিক ছিলেন না। কেন দেখেন, ছেলেটা মারা যাওয়ার আগে সম্পদ ভাগ করে দিয়ে গেছে। স্বর্ণগুলা বউকে দিয়েছে, আর স্বর্ণের বাইরে যা কিছু আছে সেগুলো মাকে দিয়েছে। এই যে ভাগ বাটোয়ারা, তাহলে স্বর্ণটা নিয়ে মানে মা বউর মধ্যে স্বর্ণ অলংকার নিয়ে যুদ্ধ ছিল, বিকারগ্রস্ততা ছিল, আমি মনে করি। একটা শাশুড়ি যতই দরজাল হোক, যাই হোক, সেই শাশুড়িটাকে কোনোভাবে কি ম্যানেজ করা যায় না? মানে এইটা না, আমি ঠিক বিশ্বাস করতে পারলাম না। একটা টক্সিক শাশুড়ি, তাকে তো অ্যাভয়েড করেও চলা যায়। টক্সিক শাশুড়ি ঝগড়া করবে, সব কিছু ফেলে দিবে। এই যে ডালের গল্প শুনলাম, মায়ের কাছ থেকে জেনে, ডালের রেসিপি জেনে ডাল রান্না করলো, ছেলেটা ডালের প্রশংসা করলো, মা রাগ করে ডালটা ফেলে দিল। তো ওই ডালটা তোমার রান্না করার দরকার কি ভাই? যেখানে তোমার শাশুড়ি আছে উনি তো রান্না করে, থাকতো সেই অনুযায়ী। তোমার সংসার করার সময় তো চলে যায় নাই। বাচ্চা কাচ্চা আসবে দুনিয়াতে, বাচ্চা কাচ্চা আসার পরে সংসারটা একটু বড় হবে, সেখানে ভিন্ন স্ট্র্যাটেজি ঢুকবে। সংসার কি করার টাইম চলে গিয়েছিল? আর এই যে মা, টক্সিক মাদার, কয়দিন থাকবে দুনিয়াতে? ছেলেটার একটা কথা কিন্তু সত্যি, মা খারাপ হলে কিন্তু মাকে ফেলে দেওয়া যায় না। কারণ মায়ের গর্ভে সে জন্মেছে, মা তাকে ছোটোবেলা থেকে বড় করেছে, মা অনেক দুঃখ কষ্ট সহ্য করে একটা ছেলেকে পরিপূর্ণভাবে বড় করে এবং ছেলের বউ নিয়ে আসে। মা, আমি বলবো না যে মায়ের টক্সিক হওয়াটা ঠিক ছিল, আমি বলছি বাই ডিফল্ট মায়েরা একটু টক্সিক হয় ম্যাক্সিমাম। 100 জনে 1জন থাকে হয়তো, সে তার ছেলে বউর কাছে নিজের পরিচয়টা মায়ের মতো দেয়। সেই আশাটা করা যায়, ইচ্ছা করলে করা যায়। আচ্ছা, আর মা যদি, ছেলের মা যদি কোনোভাবে বউকে ভালোভাবে মেনে নিতে না চায়, না নিল না, তো তুমি তো ভাই
অল্প বয়সী, শিক্ষিত, ছেলেটাকে ভালোবাসো, ছেলেটা তোমাকেও ভালোবাসে, এটুকু নিয়ে কি মাটাকে সহ্য করা যাইতো না? এখন কি হলো, হাজব্যান্ড তো চলে গেল। তুমি আরেকটা কথা বলছো ভাই, তুমি না, আসলে আপনি করে বলা উচিত, সরি, তুমি বলাটা আমার ভুল হয়েছে। সুস্মিতা, আপনি বলেছেন যে আপনার শাশুড়ির একটা ছেলে মারা গেছে, ওনার তো আরও 2টা বাচ্চা আছে, 2টা ছেলে আছে, তাদের কাছে থেকে সন্তান সুখ পাবে। আপনি আসলে মানুষের জায়গায় নাই। যে ছেলেটা মারা গেছে তাকে ভুলে যাবে আর 2টা ছেলেকে দেখে? এইটা কোনো দিন হয়? মা কোনো দিন এক সন্তানকে ভুলতে বাকি সন্তানদেরকে আশ্রয় করে? ওই ছেলেটার শূন্যতা তো শূন্যই থাকলো। কীভাবে বলেন এমন কথা? আপনার এই 2টা কথা শুনে মনে হচ্ছে যে শুধু শাশুড়ি টক্সিক ছিলেন তা না, আপনিও দ্বিগুণ হারে টক্সিক ছিলেন, এবং 2জনের টক্সিসিটির সম্পূর্ণ ঢেলে দিচ্ছেন ছেলেটার মনের মধ্যে। আপনার একবারও মনে হয় নাই যে আপনারা 2জন যে মনোমালিন্যর ভেতর দিয়ে যাচ্ছেন? ধরেন সে সুইসাইড করলো না, সে বেঁচে থাকা অবস্থায় তো মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যেতে পারতো, তাই না? আপনার হাজব্যান্ড অফিসে যাচ্ছে, কাজ করতেছে, খুব ভালো একটা জায়গায় কাজ করতো, তাকে ওয়েল ড্রেসড দেখেছি, ছবি দেখেছি, এত সুন্দরভাবে যে লোকটা সংসারটা মেনটেন করার চেষ্টা করছিল। তো তাকে এই ঘোষণা দিতে হবে যে আমি কিন্তু সুইসাইড করব, তবে আপনি শাশুড়ির গোলামি করবেন? তাহলে শাশুড়ির গোলামি করার জন্য তো মনটা ছিল, তার মানে তাহলে কেন বেঁচে থাকার জন্যে বা আপনার হাজব্যান্ডের মনের ভালোর জন্যে কেন গোলামিটা করলেন না? আমি গোলামি করার কথা বলবো না, এটা আপনার ভাষা ছিল তাই বললাম। কেন অ্যাডজাস্ট করতে পারলেন না? একদল বলতেছে বউটার দোষ দিচ্ছি, বউটার দোষ দিচ্ছি, মাটা টক্সিক ছিল। আমি কিন্তু বউ এবং মা 2জনের কারোর পক্ষে না, 2জনকেই বলবো, ভাই মানুষ হয়ে পৃথিবীতে জন্মাইছেন, আপনাদের নিজস্ব সোল স্ট্রাকচার কি নাই? আসলে বোঝেন না কিভাবে দুনিয়াতে চলতে হবে? খালি মানুষকে আঘাত করলে সোনা গয়না, ডাল তাল তরকারি, ঝোল, হ্যাঁ, মেহমান, অতীত, সংসার, জামাই জামাই করলে কি সংসার হয়? সংসারে শুধু রান্নাবাড়া করে জামাইকে খাওয়াবেন, এটুকুতে তো আসলে সংসার না। সংসারে একটা ছেলে মেয়ের বিয়ে হওয়া মানে হচ্ছে 2 পরিবারের যে সদস্যগুলো, তাদের সবাইকে আসলে সুন্দর চোখে দেখা। আমি সমান চোখে দেখতে বলবো না, সেটা পারা যায় না, কিন্তু সুন্দর চোখে দেখতে হবে ভাই। ক্ষমা, ঘেন্না, এগুলো থাকতে হবে। এগুলো কিছু নাই, খালি যুদ্ধ, খালি ঝগড়া, তোমার মা এটা কেন করলো, আর ওদিকে শাশুড়ি বলবে তোর বউ এটা কেন করলো। এইগুলার চাপে পড়ে দেখেন আজকে ভদ্রলোক কিন্তু চলে গেছে। আপনার ছেলে বা সন্তান যে আসুক, মেয়ে আসুক, কোনো দিন তার বাবাকে আর দেখতে পাইল না, শুধুমাত্র আপনাদের ইগোয়েস্টিক ঝগড়ার জন্যে। এই ইগোটাকে যদি বাদ দিতে পারতেন তাহলে কিন্তু আজকে সত্যি সুন্দর একটা জীবন থাকতো। থাকে না, মানুষের শাশুড়ির সাথে সম্পর্ক থাকে না, মানুষের শুধু জামাইকে নিয়ে চলতে চায়, সেই সংসারগুলোতেই কিন্তু টক্সিসিটি বিরাজ করে, আর সন্তানেরাও কিন্তু ওই টক্সিসিটি নিয়েই বড় হয়। যে কারণে এখনকার যুগে আমরা নিউক্লিয়ার হয়ে গেছি, আমরা খুব দুঃখের মধ্যে একা হয়ে যাই, আমাদেরকে সান্ত্বনা দিতে, ভালোবাসতে, কিছু শিক্ষা দিতে কেউ আসে না। একটাই কারণ, আমরা শাশুড়ির সাথে মিলতে পারি না, অথবা আমরা বৌমাদের সাথে মিলতে পারি না, ফলে আমরা একা হয়ে যাই। একা হয়ে গিয়ে দেখেন আজকে একজন সন্তান হারিয়েছে আর আরেকজন জীবনসঙ্গীটা হারিয়েছে। তো যিনি জীবনসঙ্গী হারালেন, তেনার এই 2টা কথা আমার খুব আমার কাছে সহজ লাগে নাই। একটা হচ্ছে যে আপনি আগে থেকে জানলে আপনার শাশুড়ির গোলামি করতেন, আমার কাছে খুবই একটা ফাউল টক মনে হয়েছে। আর আরেকটা হচ্ছে যে ওনার একটা ছেলে মারা গেছে, আরও তো 2টা সন্তান আছে, তাদের কাছে উনি ভালোবাসা পাবেন। আপনি আসলে কোনো অর্থে মাও হইতে পারবেন না মনে হচ্ছে না, কারণ একটা মা কোনো দিন একটা সন্তান মরে গেলে আর 2টা সন্তান আর 3টা সন্তানের কাছে যে মৃত সন্তানটার কথা ভুলে যেতে পারে না। আপনি যেহেতু এইসব কথা বলেন, এইসব কথা বলতেছেন, তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনিও কম টক্সিক ছিলেন না কিন্তু। সো টক্সিসিটি আর ঝেড়ে কি হবে? আপনি এখন ভালো মানুষ হবেন, টক্সিসিটি মুছবেন, মন থেকে লাভ কি? যে এই টক্সিসিটি সহ্য করতে না পেরে চলে গেছে, সে তো চলেই গেছে, আর তো আসবে না ফিরে। তো আমার আসলে মাকেও কিছু বলার, যে আপনি আসলে অনেক বেশি করেছেন। একটা মেয়েকে সুখী হওয়ার জন্য সুযোগ দিতে হয়, সময় দিতে হয়, সন্তানকে হারিয়েছেন, এখন হয়তো বুঝবেন আসলে আপনি কি করেছেন।
টক্সিসিটি কী জিনিস আপনাকে কেউ বুঝাইলে হয়তো বুঝতেন, কেউ হয়তো বুঝায় নাই। যিনি মারা গেছেন তিনিও আপনাকে হয়তো বুঝিয়ে কুল পান নাই। তবে আমি মনে করি যে আসলে মন শান্ত করার দরকার। হ্যাঁ, পরের মেয়েদেরকে না একটু ভালোবাসা দরকার। এতটা হোস্টাইল হইলে, এতটা মানে এতটা হিংসাপ্রবণ হইলে এভাবেই সর্বস্ব হারাতে হয়, যেটা আপনি হারিয়েছেন। ভীষণ খারাপ লেগেছে এটা দেখে। আমাদের সোসাইটি সম্পর্কে মানে ভালো কিছু আর তৈরিও হচ্ছে না, ভালো কিছু জ্ঞানও হচ্ছে না আমাদের। তো আজকে এটুকুই বললাম। এখন আমি এগুলো শুনছি দেখছি বলে আমি সুস্মিতার ওই কথা দুইটা শুনে আসলে কথা বলতে আসলাম। সুস্মিতার ওই দুইটা কথা শুনে আমার মনে হচ্ছে মাটাই কেবল একা টক্সিক ছিলেন না, ছেলের বউ হিসেবে সুস্মিতাও কম ছিলেন না। স্বর্ণ গয়নার ভাগাভাগি আর স্বর্ণ গয়না ছাড়া অন্যান্য জিনিস নিয়ে ভাগাভাগি, এই কথাটাও, এই ইনফরমেশনটাতেও কিন্তু তথ্য আছে যে আপনারা দুজনই সমান টক্সিক ছিলেন। টক্সিসিটি দিয়ে আর যাই হোক, ভালোবাসা, সংসার, ধর্ম আসলে তৈরি হয় না। তো আজকে আর কিছু বললাম না, দেখি আর কি বলে মানুষ। আবার যদি এরকম কোনো পয়েন্ট পাই আমি আবার আসবো, আবার কথা বলবো। খোদা হাফেজ।